ককরোচ জনতা পার্টি বা সিজেপি নিয়ে চর্চা তুঙ্গে। এরই মাঝে উঠে এসেছে একটি বড় খবর। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্তের একটি বক্তৃতা চলাকালীন ঘটে যায় একটি অপ্রত্যাশিত পরিস্থিতি। বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে কয়েকজন উপস্থিত ব্যক্তি তার কাছে ভারতের গণতন্ত্র, ভিন্ন মত এবং সম্প্রতি বিতর্কিত হয়ে ওঠা ককরোচ বা আরশোলা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে গেলে সভাকক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ৪ জুন লন্ডনের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বাকবেক ইউনিভার্সিটি অফ লন্ডনে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক আইন বিষয়ের ওপরে একটি বক্তৃতা দিচ্ছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবং সেই বক্তৃতা মূলত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, আন্তর্জাতিক আইনের চ্যালেঞ্জ এবং বিচার ব্যবস্থার পরিবর্তিত ভূমিকা নিয়ে ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের শিক্ষাবিদ, আইনজীবী, গবেষক, ছাত্রছাত্রী এবং মানবাধিকার কর্মীরা। বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে বক্তার বক্তব্য নিয়েই প্রশ্ন করা হয়, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। উপস্থিত এক ব্যক্তি প্রশ্ন করতে গিয়ে ভারতের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি এবং দেশে ভিন্ন মতের প্রতি সরকারের বা প্রতিষ্ঠানের মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মহলে বহু আইন বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষক মনে করছেন ভারতে ভিন্ন মতের প্রতি ক্রমশ অসহিষ্ণুতা বাড়ছে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় যে অনেকের মধ্যেই উদ্বেগ রয়েছে যে ভারতে বিরোধী মতামত প্রকাশ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তার বক্তব্য ছিল, এই মনোভাব নাকি প্রধান বিচারপতির কিছু সাম্প্রতিক মন্তব্যেরও প্রতিফলিত হয়েছে। এই প্রশ্নের পরই সভাকক্ষে এক ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এরপর আরেকজন উপস্থিত ব্যক্তি প্রধান বিচারপতির কাছে তার একটি বিতর্কিত মন্তব্য সম্পর্কে জানতে চান। এই মন্তব্যটি করেছিলেন তিনি গত 15ই মে একটি আদালত কক্ষে শুনানির সময়। সেই মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কিন্তু প্রশ্নটি পুরোপুরি শেষ হওয়ার আগেই অনুষ্ঠান পরিচালনাকারী বা মডারেটরের হস্তক্ষেপ সেখানে প্রয়োজন হয়ে পড়ে। তিনি স্পষ্ট করে জানান যে এই অনুষ্ঠানের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক আইন, তাই এই প্রসঙ্গের বাইরে থাকা প্রশ্ন গ্রহণ করা সম্ভব হবে না। মডারেটর বলেন, সমস্ত সম্মান রেখেই বলছি, আমি এই প্রশ্ন গ্রহণ করতে পারবো না, কারণ আজকের আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা আর আন্তর্জাতিক আইন। তার এই মন্তব্যের পর উপস্থিত দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন দর্শক নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়েছেন, কেউ হাত নেড়ে প্রতিবাদ করছেন, কেউ জোরে কিছু বলার চেষ্টা করছেন। ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে এবং একটি ভিডিওতে একেবারে স্পষ্টভাবে শোনা যাচ্ছে অনুষ্ঠানের একজন আয়োজক উপস্থিত দর্শকদের শান্ত থাকার অনুরোধ করছেন। তিনি বলেন, অনুগ্রহ করে সবাই শান্ত হন, আমরা এই পরিস্থিতির অবসান চাই। এরপর কিছু সময়ের জন্য আলোচনা থমকে যায়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ হয়। চলুন সেখানে ঠিক কী কথোপকথন হয়েছিল একবার আপনাদেরকে শোনাই। In the School of Social Sciences. His Lordship made some very important points, I think, about the Indian track record of protecting democracy in the context of AI. We now hear from a number of legal observers within the country as well as internationally that there's a great deal of concern about growing hostility to dissent within India. And it does seem that this hostility is somewhat reflected in His Lordship's recent, very well publicized. With all due respect, I'm so sorry, I would not be able to take up that question since the topic is concerning artificial intelligence and international law. Yes, so sorry. I think when the respected speaker has I'm extremely sorry. I'm extremely sorry. And journalists and We'll have to cut it off. Information. The biggest country on earth. Give us some respect, please. Sorry. Treat your life. No, please, please, Otherwise, please, suspect it's my friend. please. Let's just call an end to this, can we? Thank you. The biggest country on earth. Give us some respect, please. Sorry. Treat your life. No, please, please, Otherwise, please, suspect it's my friend. please. Let's just call an end to this, can we? Thank you.
কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়নি। অনুষ্ঠানের ভিডিও কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেই ভিডিও শেয়ার করতে শুরু করেন। অনেকেই প্রশ্ন তোলেন, কেন উপস্থিত ব্যক্তিদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো না। আবার অন্য একাংশের মানুষ বলছেন, অনুষ্ঠানের নির্দিষ্ট বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক আইন, তাই সম্পূর্ণ ভিন্ন বিষয়ে প্রশ্ন করা উপযুক্ত ছিল না। ঘটনাটি নিয়ে পরে প্রতিক্রিয়া জানায় হাই কমিশন অফ ইন্ডিয়া ইন দ্য ইউনাইটেড কিংডম। শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে ভারতীয় হাই কমিশন জানায়, বক্তৃতার পর একটি প্রাণবন্ত আলোচনা চলছিল, কিন্তু একজন উপস্থিত ব্যক্তি আলোচনাকে বিঘ্নিত করার চেষ্টা করেন এবং কমিশনের বক্তব্য অনুযায়ী এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। এটি সভ্য এবং সম্মানজনক আলোচনার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিবৃতিতে আরও বলা হয়, মতের অমিল একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদ প্রকাশ করতে হবে ভদ্র আর সম্মানজনক উপায়। এবার আসা যাক সেই বিতর্কিত ককরোচ মন্তব্যের প্রসঙ্গে, যা এই পুরো ঘটনার কেন্দ্রে একেবারে রয়েছে। গত 15 মে একটি আদালতের শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু মৌলিক পর্যবেক্ষণ করছিলেন এবং সেখানে তিনি বেকার যুবকদের একটি অংশের সামাজিক মাধ্যম নির্ভরতা আর তথ্য জানার অধিকার আইন বা আরটিআই ভিত্তিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সময় তিনি এমন একটি মন্তব্য করেন যা পরে তীব্র বিতর্কের জন্ম দেয়। তার মন্তব্যের একটি অংশে ককরোচ বা আরশোলা শব্দ ব্যবহৃত হয়েছিল এবং সমাজে কিছু মানুষের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেছিলেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং দেখা যায় অনেকে মনে করেন বক্তব্যটি বেকার যুবকদের প্রতি একটা অসম্মানজনক মন্তব্য। অন্যদিকে অনেকেই বলেন মন্তব্যের প্রকৃত অর্থ না বুঝে তা নিয়ে সমালোচনা হচ্ছে। বিতর্ক বাড়তে থাকলে পরে প্রধান বিচারপতি নিজের অবস্থান অনেকটা স্পষ্ট করে জানান। তিনি বলেন তার মন্তব্য সাধারণ বেকার যুবকদের উদ্দেশ্যে ছিল না, বরং যারা ভুয়ো ডিগ্রি ব্যবহার করেন এবং বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে যুক্ত থাকেন তাদের প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন। তবুও বিতর্ক থামেনি এবং এই মন্তব্যকে ঘিরে নতুন ধরনের একটা সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। এরই মধ্যে আলোচনায় আসে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। এই সংগঠনটি মূলত সামাজিক ব্যঙ্গ রাজনৈতিক প্রতিবাদের উদ্দেশ্যে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম বলে পরিচিত। প্রধান বিচারপতির মন্তব্য প্রকাশ্যে আসার পর এই সংগঠনের সদস্যরা ককরোচ শব্দটিকেই নিজেদের পরিচয়ের অংশ হিসাবে গ্রহণ করেছেন। তারা বিভিন্ন পোস্টার, ভিডিও, অনলাইন প্রচারের মাধ্যমে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। লন্ডনের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তারাও সেই ভিডিও নিয়ে ব্যাপকভাবে প্রচার করেন। সংগঠনের সমর্থকদের দাবি, দেশে বেকারত্ব, শিক্ষার মান, বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে আরও খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডনের এই ঘটনাটি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বা প্রশ্নোত্তর পর্বের উত্তেজনা নয়, এর মধ্যে বৃহত্তর সামাজিক রাজনৈতিক বিতর্কও রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।